এখানে আমি কয়েক পিস পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো খুব ভালো করে কুচি করে তার মধ্যে একটু বেসন দিয়ে দিয়েছি। এটা চালের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো সব দিতে হবে, পরিমাণ মতো বেসন, পরিমাণ মতো চালের গুঁড়ো। এখানে আমি কয়েকটা লঙ্কা কুচি করে নিয়েছি, 4-5 পিস কুচি করে দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো একটু নুন দিতে হবে। তোমরা যেমন যে পরিমাণ মতো জিনিসটা বানাবে সেই পরিমাণ মতো নুনটা দিতে হবে, পরিমাণ মতো হলুদ দিতে হবে। দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে জিনিসটা মাখতে হবে। বেশি জল দেবে না, যাতে পাতলা না হয়। সামান্য পরিমাণ দেবে যাতে জিনিসটা টাইট হয়, কারণ জিনিসটাকে টাইট করে ধরে রাখবে, তাই ভালো করে মাখতে হবে। এই যে যাতে টাইট হয় জিনিসটা। আমি ডিম সেদ্ধ করে 4 পিস করে নিয়েছিলাম। এবার এই ডিমটাকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখে বুঝে তেল দিতে হবে, যটা বানাবে আর কি, পিস। তারপর এই ব্যাটারটাকে নিয়ে এবার যে পিসগুলো করেছিলে ডিমের, ওই পিসগুলো ব্যাটারের মধ্যে দিয়ে পুরো ডিমের পিসটাকে ঢাকতে হবে ভালো করে। ডিমের পিস কিন্তু বেরিয়ে থাকলে তেলের মধ্যে ফাটবে, তাই ভালো করে ব্যাটারটা দিয়ে পুরো ডিমের অংশটাকে ঢাকতে হবে ভালো করে। দিয়ে ভালো করে ঢেকে 2 হাত দিয়ে ভালো করে চিপে দেবে, এই যে এইভাবে। তারপরে গরম তেল যখন গরম হয়ে যাবে, গরম তেলের মধ্যে দিয়ে দেবে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আর একটা পাশ ভেজে নেবে। এই দেখো জিনিসটা দেখতে এমনি হবে।